সালামু আলাইকুম। তো দেখতেছেন অলরেডি একটা স্পিকার খুলে ফেলছি বক্সের থেকে। তো এই কয়েলটা অলরেডি বাঁধানো হয়েছে। এটা ভিডিওটা আমি করতে পারি নাই যেহেতু একা। তো এখন আবার ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য করে দেখানো হচ্ছে। তো এত বড় একটা স্পিকারের মধ্যে দেখেন কতটুকু কয়েল দিছে। এটা হচ্ছে 2 ইঞ্চি কয়েল দিছে। তো আজকে প্রায় 10 বছর পরে কাজগুলা করানো হচ্ছে। আমার হাতের কাজ প্রায় 10 বছর হচ্ছে, বেশি হবে। তো আমি লাগাইছি একটা কয়েল, এই কয়েলটা দেখতেছেন, আর একটা ফেফার, এই জিনিসটা লাগাইছি। এটাকে ক্যাপ বলে। ওই এটা ক্যাপটা লাগাইছি আর কয়েলটা লাগাইছি। তো কয়েলটা লাগানোর পরে অলরেডি বাজাই দেখছি আমি হালকা পাতলার উপরে। তো দেখানোর পরে ভিডিওটা উদ্দেশ্য করে দিয়ানো আর কি। অনেক ভাই অনেক প্রশ্ন করেন, তো ওই কারণে দেখানোর উদ্দেশ্য। সর্বোচ্চ কতক্ষণ লাগছে এটা মনে করেন যে আপনার 2-2.5 ঘন্টা লাগছে। তো আমি এটা বাইরে দেখছি, কয়েলটা বানানোর জন্য যোগাযোগ করছিলাম। তো আমাকে বলতেছে যে আপনার 900 টাকা। 900 টাকা বলতে ওনার কাজের বিল হচ্ছে যে আপনার, যে কাজ করবে তার বিল হচ্ছে যে এই 650। আর কয়েল এই ফেভার টেভার লাগানো শুদ্ধ আপনার 900 টাকা চাইছিল। তো আমি যেহেতু কাজটা জানি, আগে করছিলাম, এখন তো করতেছি না আর কি। তো ওইটা আমি কয়েলটা আনার পরে আপনাদেরকে দেখাই নাই ভিডিওতে। তো আর আচ্ছা, আরো কয়েকটা জিনিস আছে এটা দিয়ে খুলতে হয়েছে, এগুলো তিনার। আমি দেখাই আপনাদেরকে কি কি লাগে। এই গামটা দিছি, তারপর আমি আর দেখাই কি কি লাগাইছি না লাগাইছি। ভাই একাই ভিডিও করতে হচ্ছে, ওই কারণে আমি দেখাইতে একটু কষ্ট হচ্ছে আর কি। দেখেন, এই দুইটা আপনার মিক্সার করে লাগাইতে হয়েছে, যেমন সাথে সাথে শুকাই যায়। এই দুইটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন, অনেক ভাই আবার প্রশ্নগুলা করবেন কি দিয়ে লাগাইছেন না লাগাইছেন, সেজন্য এই দুইটা কয়েলের এখানে ব্যবহার করছি। তারপর এটা ব্যবহার করছি আপনার ক্যাপটাতে, এই ক্যাপের মধ্যে লাগাই বসাইছি। দেখেন, এই ক্যাপটার মধ্যে এই গামটা ইউজ করছি। এই গামটা হচ্ছে যে এই ক্যাপের মধ্যে ইউজ করছি। আর ওই দুইটা হচ্ছে যে এইটা, আর এটা হচ্ছে যে আপনার কয়েলের মধ্যে ইউজ করছি। এগুলা আমাদের এখানে আপনার স্পিড টিউব বলা হয়। স্পিড টিউবে আপনার পাওয়া যায় এই গামগুলা। এগুলা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায় আর কি গামগুলা। তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন, আবার অনেক ভাই অনেক প্রশ্ন করতে পারেন। তো আমি তো অনেক আগে করছি কাজ, দেখেন আমার মালামালগুলা সব সিড আছে আছে। তারপর এমটা দেখেন, এমটাকে আরো ডিজাইন করে বানানো হবে, আপনাদেরকে দেখানো হবে। আমার অনেক আগের একটা স্পিকার, আর এই টুইটারটা আনানো হয়েছে। তারপর দেখাই, অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন। তো সেই জন্য দেখেন টুইটারের ম্যাগনেটটা দেখতেছেন, অলরেডি টুইটারের ম্যাগনেট। তো কালকে আমি সাউন্ডটা দিয়ে আপনাদেরকে দেখাবো, যেহেতু কাজ করছি। এখন এখন তো বাজাইতে পারতেছি না, আপনাদেরকে দেখাবো। আর স্পিকার হচ্ছে আপনার 15 ইঞ্চি। তো আমার অবাক লাগছে, 15 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি কভার কয়েল দিছে, সেটাই আগের স্পিকার। তো সেই জন্য আমি একটু পিছনে দেখাই ম্যাগনেটটা আপনাদেরকে দেখাতে ভিডিও করতে হচ্ছে, সেজন্য। এই দেখেন, দেখেন স্পিকারটা দেখেন। এটা হচ্ছে যে আপনার 15 ইঞ্চি স্পিকার, কিন্তু কয়েল হচ্ছে যে আপনার একদম ছোট। সাউন্ডটা মোটামুটি ভালো, খারাপ না, সাউন্ড ভালো আছে, বেস টেসও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো মূলত দেখানো হচ্ছে যে কেন, এটা আমি 2-2.5 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে ফেলছি। ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা মূলত হচ্ছে যে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কি কারণে আমার। তো আমি এখন নতুন বাসা যেখানে আসছি ওইখানে এই ভিডিওটা করানো হচ্ছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন। এটা আমি প্রায় 10 বছর বা 10 বছর চেয়ে বেশি হবে এই যে কাজটা করতেছি। আবার 10 বছর পরেই কাজটা করতেছি, আমি 10 বছর আগে কাজটা করছিলাম। ওই যে যে দুইটা গাম দেখছেন, এই গামের এই কাগজটা ছিল যারা স্পিকার লাগাবেন সাথে সাথে আপনার বাজাইতে পারবেন। সর্বোচ্চ কতক্ষণ, 10-15 মিনিট পরে। আমি গামটা লাগাই ভাত খাইতে গেছি, ভাত খাই আসি আবার কয়েলটা বাজায় দেখছি। তাইলে 10-15 মিনিটের পরের মধ্যে আপনারা বাজায় ফেলতে পারবেন। কিন্তু
কয়েল বসানোর এখানে একটা হিসাব কিতাব আছে, যে কেউ বানতে পারবেন না, যে ওই কারণে কয়েলটা যতটুকুতে খুলবেন অতটুকুর মধ্যে লাগাইতে হবে। আমরা তো কাজ করতে করতে মাপটা বুঝে গেছি বা পাই গেছি। এটাতে কয়েলটা ছোটোর কারণে আমার অবাক লাগছে জিনিসটা। স্পিকারটা অনেক বড়, এটা প্রায় আপনার 15 ইঞ্চি স্পিকার। তো আমি কয়েলটা বার্নিং করছি, বার্নিং করার পরে বাজায় দেখছি। তো আপনাদেরকে কালকে দেখাবো, কালকে আপনাদেরকে বাজায় দেখাবো। এটা আমার সর্বোচ্চ কতক্ষণ লাগছে, সর্বোচ্চ 10 মিনিট, সরি এই সর্বোচ্চ আপনার 1.5-2 ঘন্টা। অনেকদিন পরে কাজ করতেছি, যা ধীরে সুস্থে করতে হয় কাজগুলা। তো ওই কারণে মূল উদ্দেশ্যটা ভিডিওটা দেওয়ার। তো আমি ভিডিওটা আজকে দিব না, আপনারা কালকে পাবেন। আমি গানটা বাজাইয়ে দেখাবো আপনাদেরকে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার 1.5-2 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট স্পিকারটা বাজায় টেস্টিং করে দেখে ফেলছি, এই কারণে ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন, ভাই কেমনে বাজাইছেন, কি কারণে বাজাইছেন। তো আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন, কিন্তু কয়েলের হিসাবটা বুঝতে হবে। কয়েলের হিসাব কিতাব যদি বুঝেন কতটুকুর মধ্যে লাগবে না লাগবে, ওইটা বুঝলে আপনারাও বানাইতে পারবেন কয়েলটা। এখানে একটা মাপকাঠি আছে, ওই মাপকাঠি অনুযায়ী করলেই কাজটা হয়ে যাবে, আপনিও কয়েলটা বান্ডিং করতে পারবেন। তো আমি ভিডিওটা জাস্ট এতটুকুর মধ্যে বানাচ্ছি, কালকে ভাজাই আপনাদেরকে দেখাই। ভিডিওটাতে আমি ফিটিং করে দেখাবো আপনাদেরকে সাউন্ডটা দিয়ে। তো আমি এখন হাত দিয়ে ধরে রাখছি মোবাইলটা, ওই কারণে দেখতেছেন অলরেডি 2 ঘন্টার মধ্যে কয়েলটা বাজানো হচ্ছে। দেখেন গানটা বাজাচ্ছি। আপনারা দেখতেছেন অলরেডি 2 ঘন্টা পরে কয়েলটা বাজানো হচ্ছে। আমি স্পিকারের মধ্যে ফিটিং করে ফেলতেছি, ফিটিং করে ফেলার পরে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম সাউন্ড হচ্ছে সেটা। তো দেখতেছেন অলরেডি স্পিকারটা ফিটিং হয়ে গেছে এবং টুইটারটাও ফিটিং করানো হয়েছে। তো গানটা বাজতেছে, আপনারা সাউন্ডটা শুনেন, কিন্তু শুনবেন যে হেডফোন দিয়ে। সুখের ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি কোনো সুখের ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি না বলা ভাষা নয়। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। গানটা শোনার সময় কিন্তু হেডফোন দিয়ে শুনবেন, তাইলে বেসের সাউন্ডটা পাবেন। পাশে রেখেছি
জলহীন মরুভূমি। অনলি ফর 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ করা হয়েছে। তো কালকে রাতে অনেক রাত হয়ে গেছে বিধায় আমি বাজাই শোনাইতে পারি না। তো আপনারা দেখতেছেন আজকে অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ভিডিওটা বড় করতেছি না, আমি একটু সাউন্ডটা বাড়াই। আধায় সাগর পাড়ি, আমি কাছে ভালোবাসি। এটা আমার হাতের তৈরি আমটা। এটা হচ্ছে যে 8 ট্রানজিস্টারের। আমি কষ্ট এটা হচ্ছে যে আপনাদের 8 ট্রানজিস্টারের তাই তোমার কাছে সেটটা হচ্ছে যে 8 ট্রানজিস্টারের। দেখেন এদিকে সাইডটা, এদিকে সাইডটা। তো আমি কি করছি, হিক্সিনের সাথে ট্রানজিস্টার গুলো ফিটিং করে দিচ্ছি। দেখেন দুনো পাশে ট্রানজিস্টার আছে, আপনারা দেখতেছেন অলরেডি, মানে ভিতরে দুনো পাশে ট্রানজিস্টার, এবং উপরেরটা হচ্ছে যে গ্লাসের মতো। আর এটা হচ্ছে যে 4 ভলিউমের মেশিনটা, 4 ভলিউম সার্কিট। যখন আমার কষ্টগুলো তো এটাকে আপনাদেরকে আপডেট করে দেখাবো, আপনারা দেখতে পারবেন। এটা বক্সটা আমি চেঞ্জ করব, এটাও দেখতে পারবেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঝরে পড়ে। সেই জন্য আমি ভিডিওটা এখন শুরু করার জন্য এই বলে ভিডিওটা শেষ করতেছি।